ইয়া আই এম দ্য মাস্টার মাইন্ড, ইটস ট্রু। বাট বলছে যে সানি ভাই আমি এক দল, আমি মোটো আকাশ নিবিড়ের দলে নেই, সরি, আমি কোনো দলে নেই। আমি একা। আমার দলে দিয়ে তাইবো নাই, আমার দলে আকাশ নিবিড়ও নেই, আমার দলে মুন্না খানও নেই। আমি আমি একাই আসছি। সো আকাশ নিবিড় বলতেছে সানি ভাই মাস্টার মাইন্ড। আকাশ নিবিড়কে আমি আগেই শুনেছি যে দেখো বর্ষা কিছুদিনের ভিতরে মুন্না খানের প্যারা করবে, দেখো। কারণ বর্ষার টোটাল এভিডেন্স আমার কাছে আছে, ওই যে মুন্না খানকে নিয়ে। তোমরা যে বলছো বর্ষার সাথে কেন কথা বলছি, তোমরা বলছো কেন মাফ করে দিচ্ছি। আসলে মাফ করে দেওয়া মানে কি, যে আমি ওকে অবজারভেশন করতেছিলাম যে ও কি ভালো হয়ে যায় কিনা সত্যিকারে। আমি তো ভালো হয় না, ও ভালো হবে না, টুলিও ভালো হবে না। তো আমাকে বারবার বলছে আমি একে ফাঁসাবো, একে এই করবো ওই করবো। হ্যাঁ দোস্ত, হ্যাঁ হ্যাঁ, তোমার কমেন্টস করতে হবে আবার। তোমার কমেন্টস কেন হবে? আমি তো বুঝিয়ে দিই, আমি যা করি ওটা তো বুঝিয়ে করি, বুঝো না? আচ্ছা আচ্ছা, ওগুলা আমি জানি দোস্ত, তুমি বুঝো, আমি এত বোকা চোদা না, আমি জানি। বুঝো। লাভ ইউ। তো যেটা বলছিলাম যে আকাশ নিবিড়, তুমি আমার খুব আদরের ছোট ভাই। তোমাকে এখন আমি আদর করি, তুমি পাগলামি করো, অনেক পাগলামি করো, আমি বুঝি। তুমি পাগলামি করো, ভালো কথা, কিন্তু ভাইয়াকে ভুলে যাও না যে তোমাকে আমি তোমার সবচেয়ে টাফ টাইমে, তুমি যখন কথা বলতে পারছিল না, আহ, বর্ষা যখন তোমাকে বলছিল তুমি ও ড্রাইভার হওয়ার যোগ্যতা নাই, তখন তোমাকে আমি মুন্না খানের পাশে বসা বসে কথা বলছিল, তখন তোমাকে আমি এসে কোলে করে নিয়ে মিডিয়ার ফ্রন্টে, তুমি সাংবাদিক, সাংবাদিক হয়ে তোমার কেউ পাত্তা দিচ্ছিল না। ঠিক তোমারে আমি, তোমার সম্বন্ধে যতটুকু জানছি, তুমি একটা কুখ্যাত সাংবাদিক। তোমাকে না দেখতে পারে অন্য জলিল, তোমাকে কোনো আর্টিস্ট দেখতে পারে না, কাশ্মীর কেউ দেখতে পারে না। আর আমি পাকিস্তানি কোনো স্বার্থ না, আমি শুধু দেখছি তুমি দাবি করছো, জামাই দাবি করছো, বিয়ে করছে ছেলেটা। হ্যাঁ, তখন আমি তোমাকে ভাইয়া কোলে করে নিয়ে এসে সবার সামনে দাঁড়া করে দিচ্ছি। তোমাকে দাঁড়া করেছি যখন, আমাকে অন্য সাংবাদিকরা বলছে আপনি ছেলেটাকে চান্স দিচ্ছেন কেন, এই ছেলেটাকে মাথায় তুলছেন কেন? ওই তখন তো বলো নাই, তখন থেকে বলো নাই যে টাকা খেয়েছি না কি হয়েছি। হ্যাঁ, আমি এতদিন চাইছি, সত্যি কথা বলি, আমি এতদিন চাইছি সংঘাত যেন বন্ধ হয়ে যায়, মারামারিটা বন্ধ হয়ে যায়, বর্ষা ভালো হয়ে যায়, আকাশ নিবিড়ও থেমে যায়। আমি আকাশকেও মিন করছি, আকাশকেও আগে বলছি যে আকাশ মিলে যাও। বর্ষাকেও বলছি, বর্ষা তুমি যদি সত্যি বিয়ে করে থাকো তো তুমি স্বীকার করে নাও না, তুমি এতগুলো বিয়ে করছো, একটা বিয়ে স্বীকার করতে সমস্যা কি, রাইট? এতগুলো বিয়ে করছো, একটা বিয়ে স্বীকার করতে সমস্যা কি? ও বলছে আমি বিয়ে করিনি। আমি তারপর বলছি যে তুমি মিলে যাও, আমি না মারামারি করতে চাই না, মারামারি লাগে যদি একবার মারামারিতে নামি, মায়েরা বাপ, খবর এক একটা মানে 5-7 যদি না তুলি, আমার নাম সানি কেটে উল্টা উল্টা বানাই দিও, হয়েছে? আমি চাই না কোথাও মারামারি করতে, কোনো ঝামেলা হোক, আল্লাহ মাফ করুক। আমি একবার মাথা গরম হবে, এটা খুব খারাপ সিন হবে। এই জন্য আমি বারবার অ্যালার্ট করতেছিলাম, যে সবাইকে বুঝেছি, বর্ষাকে বলছি আকাশ নবীর সাথে মিলে যাও, তুমি সত্যি বিয়ে করে থাকো মিলে যাও। আকাশ নবীকে বাবা বলছিলাম উল্লাপাল্টা পোস্ট করো না, এই করো। হ্যাঁ, কিন্তু কেউ কোনো কথা শোনে না, কেউ কথা শোনে না। নাও মুন্না খান মিডিয়া তো নতুন আসছে, বুঝবা, মুন্না খান মিডিয়া তো নতুন আসছে। বর্ষা যদি মুন্না খানের সাথে ওই যে যেসব সিন দিচ্ছে, আমি যতটুকু জানি বর্ষা, সবাই জানো বর্ষার প্রফেশন নাকি, রাইট? কারণ বর্ষা ওই ওই টাইপেরই মেয়ে। তো এখানে ও বাচ্চা দাবি করতেছে, বাচ্চা আমারে বলতেছে, ও আমাকে বলছে এমনও তো হতে পারে আমি ওর বাচ্চা মা, বাচ্চা মাচ্চা এসব কথা বলবো না, ফালতলা পাবা না আমার সামনে, ঠিক আছে? ফালতলা পাবা না। আর কোনো বলছে ধর্ষণ মামলা, ধর্ষণ মামলা তোমার আইডিয়া রেখে দিছে, বলছে আইডিয়াটা দিছে মুন্নারি কোন কাছের লোক নাকি ওকে আইডিয়া দিচ্ছে। আদারা মাদারা ফেজলামি করবা না, আমি প্রথমে মানা করছি। ইভেন ইভেন হ্যাঁ, তুমি তুমি শেয়ার দিস, তুমি আসো, জয়েন করো। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ পাইছি, ওকে ওকে পাইছি, তোমাকে অ্যাড করছি। হ্যাঁ হ্যাঁ, আসো। তো রে, আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। আসো, তুমি আসো, আমাকে দেখতেছো? জি আসসালামু আলাইকুম ভাইয়া, সরি আমি মুন্না, আমাদের মুন্না, আদরের বাচ্চা মুন্না, কোলের বাচ্চা মুন্না, কেমন আছো ভাইয়া? ভাই আমি যে কেমন আছি সেটা আপনার চাইতে কেউ ভালো জানে না, বুঝছেন? আপনার লাইভে কিন্তু অলরেডি 550 লোক আছে, আশা করি ইনশাআল্লাহ 2-3 হাজার লোক জয়েন হবে। আর এত রাত্রে মানুষকে ডিস্টার্ব করার জন্য আমি ক্ষমা চাইতেছি। আর আমি আমার অফিসে আছি। আমি এত রাতে মানুষকে ডিস্টার্ব করে খুব মজা পাচ্ছি। না আপনি পাইতে পারেন, কিন্তু আমি আসলে মজা পাইতেছি না, কারণ হয়তো আমার জন্য মানুষ ডিস্টার্ব ফিল করতেছে, না হয় মজাও পাইতেছে, আমি জানি না। কিছু কিছু মানুষ ডিস্টার্ব ফিলও করতেছে, কারণ সব মানুষ তো আর আমার আপনার পক্ষে না।
কিছু মানুষ আরে মানুষ সবাইকে তো খুশি করা যায় না। কেউ আছে, শোনো, তোমাকে যদি সবাই ভালোবাসে তাহলে তো হবে না, কেউ তো আসবে, কেউ তো থাকবে আমাদের গালি দিবে। গালি দেওয়ার জন্য কি মানুষ থাকতে হবে না? থাকে। কেউ না কেউ তো থাকবে আমাদের গালি দিবে, তাই না? গালি না খেলে হয় বলো? ওইটাই কিন্তু ভাই বললাম যে কিছু মানুষ শয়তানের পক্ষেও থাকে। হ্যাঁ, 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 হ্যাঁ। আমাদের তো আমরা গালিও লাইক করি। কে ফোন দেয়? হ্যাঁ, শিশির। আপনি জাতির কিরাস, আপনি জাতির কিরাস, আপনাকে অনেক মাইয়ারাই হ্যাঁ, বলতে পারেন স্বাভাবিক। আমি জানি আমি জাতির কেরাস। তুমি শিশির কই? তোমার আইডি নাম কি? তোমার আশা নাই? আমি আই এম নট কমপ্লিট ফিল অ্যানাদার পারসন। তুমি আগে আমার পেজ ফলো করো। আরে ফলোইং চাপ দিলে তো ফলো হয়। তারপরে এই যে আমার যে লাল বাতি জ্বলতেছে ছবির উপর, এটার উপর ক্লিক মারো। হ্যাঁ, এবার তুমি ক্লিক মারো ইয়েতে। হ্যাঁ, মুন্না, জি ভাইয়া বলুন। হাউ আর ইউ? ইয়েস আই এম ফাইন বাট ভেরি নট ভেরি। তুমি কি বর্ষাকে ক্ষমা করেছো? গতকালকে আমি বলেছিলাম ক্ষমা করতে। আপনি একটু আমাকে আস্তে আস্তে প্রশ্ন করবেন, বিকজ আই নো ইউ নো মি। আই এম টুডে ভেরি 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 টায়ার্ড, ইউ নো মি। হ্যাঁ, আই নো ইউ আর ভেরি টায়ার্ড। শোনো, আমি হলাম জাতির কেরাস। তো আমি জাতির কেরাস হিসেবে তোমাকে জিজ্ঞেস করিতেছি যে তুমি বর্ষাকে ক্ষমা করেছো মন থেকে? আমি আমি বর্ষাকে কোনোদিনই এই বিষয় নিয়ে ক্ষমা করবো না, কোনোদিনই করবো না। কারণ যার জন্য আমি পৃথিবীর মানুষের সাথে যুদ্ধ করতে গেছি, যার জন্য আমি মামলা খাইছি, যার জন্য এই মিডিয়া কেরিয়ার, যার জন্য আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কোনোদিনকার মামলা নাই, কোনোদিন পুলিশ নাই, এটা আমার জীবনে আসছে। এরপরে সে এই ভিডিওটা আছে, তাকে আমি কোনোদিনও ক্ষমা করবো না। বাট আমি তার বিরুদ্ধেও কিছু বলতে চাই না। সে তার মতো থাক, আমি আমার মতো থাই। কিন্তু আমারও যদি জ্বালায়, আমারও যদি পড়ে, আমার বিরুদ্ধে যদি খোঁচাখুচি করে, তা আমার সাথে খারাপ কেউ হইবে না। সেটা আপনি আর আকাশ। আচ্ছা, আমি কি তোমার সাথে একটু বরিশালা ভাষায় কথা ট্রাই করতে পারি, ইফ ইউ ডোন্ট মাইন্ড? না, বরিশালী ভাষায় কথা বলি, এমনি তো আমি খ্যাত স্মার্ট কথা বলতে পারি না। আমি চাচ্ছি বরিশালা, আমার একটা ফ্রেন্ড আছে ওর বরিশাল, আমি চাইতেছি আমি কিন্তু, শোনো, তুমি বরিশালে এলে আমি কিন্তু একদম খাঁটি নোয়া খেলা বলা, খারাপ নোয়া খেলা, বুঝছো? না ভাইয়া, ভাইয়া মজা নিয়ে না, আমি কিন্তু কোনো অ্যাঙ্গেল থেকে হইলেও কিন্তু আমি সিনেমার হিরো, এটা কিন্তু মনে রাখেন। আচ্ছা, তুমি হিরো, আমি কি দেখতে হিরোদের মতো না? তো তোমরা কি আমাকে পাত্তা দিচ্ছ না? আপনি তো হিরো না, আপনি তো ইন্টারন্যাশনাল হিরো ভাই, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আমি বলি, মুই কিছু কইতে চাই তোমারে, সেটা তো তুমি যদি ক্ষমা নাও করো বা করো, আমি গতকালকে কইছিলাম তোমার দ্বারে ক্ষমা চাইতে, তুমি যদি ক্ষমা না করো বা করো, এটা তোমার ব্যাপার, কিন্তু মুই কিন্তু ক্ষমা করতেছি না। মুই কিন্তু সানি ভাই, মুই কিন্তু জায়গা মতো দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সানি ভাই, আমি একটা কথা বলি আপনারে। বলো। আপনি একজন মিউজিক ডিরেক্টর, প্লাস আপনি অভিনয় করেন, আরো না, হয়তো আপনি অভিনয় না, আমি ডিবিসি মডেল, আমি অভিনয় করি ডিবিসি মডেল। অলসো মডেল। আই ডোন্ট নো ইওর ব্যাকগ্রাউন্ড। আমি কোন সময় গালাগালি দিবেন আমি জানিও না তো, কিন্তু আপনি মিডিয়ার প্রতি একটা আপনার ভালোবাসা আছে, সেটা আমি জানি, সেটা আমি দেখছি এতদিন, যতদিন আপনার সাথে আমার পরিচয়। এই যে 1000 লোক আপনার লাইভে, আপনার লাইভে দেখতেছে, তো ওই জায়গা থেকে বলবো যে মিডিয়া ক্যারিয়ারটা গড়া যে কত কষ্টের ব্যাপার, সেটা আপনি অন্তত একটু হলেও ফিল করবেন, একটু হলেও আপনি বুঝবেন। তোমাকে আমি এটা নিয়ে একটু বলি যে, মুনা, মিডিয়াতে পুরো সিন্ডিকেট পলিটিক্স, ডার্টি পলিটিক্স, হ্যারাসমেন্ট, স্ক্যান্ডাল, এগুলো থাকবেই। তোমাকে মিডিয়া কিছু এক গ্রুপ লোক দেখবা তোমাকে খুব হেল্প করবে, আরেক গ্রুপ লোক দেখবা তোমার টান দিয়ে মাটিতে নামাই দিবে। তো এটাই মিডিয়া, বুঝছো? এই জন্য আমরা চেষ্টা করি সবাইকে হেল্প করার চেষ্টা করি। কেউ যদি দোষ করে তাকে একবার সুযোগ দিই। কিন্তু বর্ষা যারা করছে, তুমি তো ধরো আগে তুমি তো মিশছো, আর আমি তো মিশিও নাই। আমাকে প্রপোজ করছে, আমি কিক মারছি, সে আমার আইডি নষ্ট করছে, বেয়াদবি করছে। তারপর ওকে আমি এক্সপোজ করলাম, ওকে নিয়ে কিন্তু কোনো অশালীন এক্সপোজ করিনি, ওর যেটা বক্তব্য সেটা এক্সপোজ করছি। ও ব্ল্যাকমেলারদের কাছ থেকে, যারা ব্ল্যাকমেলার আমার ভিডিও নিয়ে আগে থেকে ব্ল্যাকমেল করার চেষ্টা করতেছে, যারা জিজি খাওয়া, তাদের কাছ থেকে সে আমার পার্সোনাল ভিডিও নিয়ে সে ইচ্ছা মতো সবাই দিয়ে বেড়েছে। তো অলরেডি সে সাইবার মামলা খাওয়া। না, ওকে আমি সুযোগ দিচ্ছিলাম ভালো হওয়ার জন্য, ও ভালো হয়নি, ঠিক আছে? ও ভালো হয়নি। এখন তারপরে আমি বলছি, ও তোমার ভিডিও যখন ছাড়ার জন্য আগের থেকে আমাকে বলতেছে, আমি বই কমেছি, আমার সব প্রমাণ আছে, বুঝছো না? সব প্রমাণ আছে, সব রেকর্ডিং আছে, বলতেছে, আমি ওকে বুঝাইছি ডোন্ট ডু দিস, এই করো না, ওই করো না, বাট ও কথা শোনো না। এখন যেটা হবে, তুমি ক্ষমা করলে করো, আর না করলে না করো। আমি শুনছি তোমার নাকি মিলে গেছো, বা মিলো না, ওরা বাইরো না, অনেকে বলছে ওরা তো মিলে গেছে। আমি বলছি, ওরা মিললে মিলুক, আই ডোন্ট কেয়ার, আমি আমার অ্যাকশন নিব। দ্যাটস ইট। আপনি বলছেন যে আমি বসের কাছে গেছি, আপনি জান নাই, তাই না? এটা না, হুম। আপনার রুচিতে বাজে নাই, আপনি জান নাই, আপনার রুচি হয় না, তাই না? এটাই তো বড় কথা। রুচিটাও না। একটা যদি খুব সুন্দরী মেয়েও আসে আমার কাছে, আমি হুট করে মিশবো না। আগে দেখবো মানুষটা কেমন, মানুষ কি, বুঝো না, মানুষ জিনিসটা কি। ভাই আপনার ঘোড়ার রেস্টে
কিন্তু আমি দেখছি ভাই, বুঝছেন, লুকাইয়েন না, বুঝছেন, আমি কিন্তু দেখছি সবাই প্রথম, বুঝছেন, আপনার কিন্তু অনেক লম্বা রেস, বুঝছেন। তো যাই হোক, আমার লম্বা কি? আমার লম্বা কি? আপনার অনেক লম্বা রেস, অনেক পাওয়ারফুল, ইউ আর ভেরি স্ট্রং, ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। ওটা আমি না, আল্লাহ আল্লাহ হয়তো ব্লেসিংস দিচ্ছে আমাকে। এটা হয়তো গোড়া স্ট্রং বলতে বুঝবা, গোড়া স্ট্রং বলতে বুঝবা যে আমার যারা ফ্রেন্ড সার্কেল আছে ওরা প্রচন্ড ভালোবাসে আমাকে। হ্যাঁ, প্রচন্ড ভালোবাসে, দ্যাট ইজ দ্য বিগেস্ট ইস্যু আমার সাথে হয়। তো এটা আল্লাহর ব্লেসিংস, এটা আমার কোনো ইয়ে না, হ্যাঁ, রাইট? এখন আপনার রুচিতে বাজে না, বা আপনার আপনার হয়তো মানে এটা আপনি হয়তো মনে করছেন, আপনার আল্লাহ পক্ষ থেকে আপনি মনে করছেন যে এটা আমার আসলে ঠিক না, কারণ ছোট বোন রুমি রহমানের বউ, আমার এটা করার দরকার নেই, প্রয়োজন মনে করি না, দিস ইজ খালিবেলি, যেটাকে আরবিতে বলে খালিবেলি, এটা যাও তোমার তুমি আমার প্রতি আমি। কিন্তু আপনি রেকর্ডিং রাখছেন মানে কি, আপনি একটা প্রুফ রাখছেন। হ্যাঁ, এবার বলো, এবার তোমাকে বলি রেকর্ডিং রাখছি কেন। প্রথম প্রথম দুদিন যখন সে আমাকে একই একদমইটা করতেছে। আচ্ছা, আমার সাথে আমার এক ছোট ভাই অ্যাড হয়েছে, ওর নাম হচ্ছে শিশির। ও আমাদের আমাদের এক ছোট ভাই, ঠিক আছে? তো শিশির, তুমি একটু পরে কথা বলো, তুমি একটু তোমার পরিচয় দাও শিশির। আমি শিশির। আমি হচ্ছে আসলে বেসিক্যালি আমাদের চাইল্ডহুড, সানি ভাইয়ের সাথে আমাদের অনেক চাইল্ডহুড স্মৃতি আছে। তো আসলে আমরা সানি ভাই যে সময় মিউজিক ভিডিও করে, আমরা 90s-এ একসাথে ছিলাম, আমাদের অনেক সময় কেটেছে ভাইয়ের সাথে। তো আমার প্রশ্ন হচ্ছে যে তখন অনেক সুন্দর সুন্দর মডেল ছিল আসলে, এবং আমাদের মধ্যে তখন একটা শিষ্টাচার ছিল যে আমাদেরকে মানে আমাদের আমাদের প্যারেন্টসরা সানি ভাইয়ের বাসায় যখন যেতাম, একটা মেয়ে যদি সানি ভাইয়ের মিউজিক ভিডিও ওই 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 রুমের মধ্যে এসে যদি দরজা লাগেও দিত, সানি ভাই আন্টি আঙ্কেল কখনো রুমটা নক করতো না, যে ওই ট্রাস্টটুকু ছিল এবং ওই লয়ালিটি গুলি ছিল, যে ওই যে ফ্রেন্ড মানি বিকজ আমরা ওই শিষ্টাচারটা শিখেছি যে হাউ টু বিহেভ উইথ গার্লস, হাউ টু বিহেভ উইথ একটা মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয় বা কিভাবে জানতে হয়। তো আমার আজকে খুব আফসোস লাগতেছে সানি ভাইয়া, যে মার্ক জুকারবার্গ যদি জানতো যে ফেসবুক আবিষ্কার করে তার পেন নিতে হবে, ও মনে হয় ওইগুলো দেখলেও মনে হয় হার্ট ফেল করবে। আসলে আসলে ও আমার ওর জন্য খুব কষ্ট হয় আসলে, যে ফেসবুকটা আসলে অনেক শিক্ষণীয় বিষয় থাকে। তো আমি মুন্না ভাইকে একটা কথা বলবো, যে মুন্না ভাই দেখেন, আপনি লাইফ ইজ বিটুইন বি এন্ড ডি, বাট ইন বিটুইন সি ইজ ইয়োর্স, চয়েস ইজ ইয়োর্স। আর আপনাকে যে যাই বলে যে বাংলাদেশে আমরা যেটা বলি যে আপনি আপনার মতো করে মিশছেন, বা আমরা আসলে ধর্মভীরু জাতি, তো পুরুষ মানুষ একটু সাধারণত মেয়ে মানুষ একটু ইমোশনালি ব্ল্যাকমেল আমাদের করতেই চায় আসলে, এবং ব্ল্যাকমেল করে স্বার্থটা নিয়ে গেলে আসলে পরবর্তীতে যাইছে তাই বলে। তো এটা নিয়ে আপসেট হওয়ার কিছু নেই, সবাই জানে আসলে কে কিরকম। আর নাথিং গোজ আনপেড ইন দিস ওয়ার্ল্ড, এভরিথিং ইজ পেয়েবল। আপনি যা করবেন তার ফল আপনি পাবেন এই পৃথিবীতে, আমি একটা নাথিং গোজ আনপেড। আর সানি ভাই সম্বন্ধে আমরা হচ্ছে কি, আমি একটু লাইভে বলি যে আমরা হচ্ছে মৌমাছির মধু আসলে, যে আমাদেরকে আসলে সবাই মধু আহরণ করে, কিন্তু কেউ যদি আমাদের ঢিল মারে তাহলে কিন্তু ওটার পরিণাম কিন্তু খারাপ হবে। আর এখন কিন্তু ডক্টর ইউনূস স্যারের যে দেশে সঠিক বিচার হয়, কিন্তু কেউ অন্যায় করে পার পাওয়ার সুযোগ নাই, যে আমি এখন ডিবি হারানো নাই, কোনো নেতা ফেতাও নাই যে আইসা কাউকে সেভ করবে। তাহলে ভাই সো এখন সো নাথিং গোজ আনপেড। হ্যাঁ, সাথে আমি 6 লাখ টাকা নষ্ট করছি। তো তো এর জন্যই আমি বললাম যে সানি ভাইকে আমরা চিনি, আমাদের ওনার সাথে আমাদের লাইভহুড অনেক স্মৃতি আছে। তো ভাইয়াকে আজকে আমি হঠাৎ করে বললাম যে ভাইয়া তুমি, কমেন্টস আর নট ইম্পর্টেন্ট, হু কমেন্টস, মানে কমেন্টস কে করলো সেটা জানার বিষয় না। হ্যাঁ, তো এর জন্য আমি বললাম যে, আর একটা জিনিস আমি বলি যে ইজ্জত সম্মান এগুলো আসলে প্রাইসলেস। হ্যাঁ, একটা ক্যারেক্টার কিন্তু মানুষের প্রাইসলেস, এটা কিন্তু আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না, সেগুলো মানুষ ফ্যামিলি বিলং করে। আপনি দেখবেন সানিম, আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে আমি ফার্ম গেটে থাকি গুলিস্তানে, অনেক সাংবাদিক অনেক স্ট্রিট গার্লদেরকে যখন ইন্টারভিউ নেয়, তাদের কিন্তু একটা লজ্জা থাকে, তারা কিন্তু মুখটা ঢেকে রাখে, তারা কিন্তু লাইভের সামনে হয় না। উইথ ডিউ রেসপেক্ট টু অল প্রস্টিটিউটদের কথা যদি আমরা বলে থাকি, যে ওরা কিন্তু ওদের মুখটা খুলে রাখে না, ওদের কিন্তু একটা ভীতি আছে। এবং আপনি দেখবেন যেসব হোটেলে রেড হয়, যেসব 5 নাইট ক্লাবগুলোতে রেড হয়, সবাই কিন্তু মুখটা ঢেকে রাখে, বিকজ ওরা কিন্তু ওদের সেলফ রেসপেক্টটা দিতে জানে। মানে আমার এই জন্য যে এটাই বললাম যে লজ্জা আসলে এটা আপনি মানুষ বিলং করে ফ্যামিলি থেকে আসলে। সো এই জিনিসটা কিন্তু মানে এটা এটা পারচেস করার বিষয় না, আর এটা নিয়ে কিছু না। তো এটাই বললাম ভাইয়া, আমরা তোমার সাথে আছি, সবসময় আছি, ছিলাম এবং থাকবো। হ্যাঁ, সো আসলে আসলে সানি ভাই একটা ওই যে আমরা তো দেখি মানবতার ফেরিওয়ালা, এখন সেক্সের ফেরিওয়ালাকে নিয়ে গল্প সব, তুমি যে কথা বলতেছো যে তোমার অনেক মূল্যবান সময় আছে, তুমি ইউ আর এ কন্ট্রিবিউটার, তুমি মিউজিক ইন্ডাস্ট্রিতে কন্ট্রিবিউট করবা, তোমার অনেক কাজ আছে। হ্যাঁ, সো এই ধরনের ডিএ টাইপ ভাই, তুমি এখন রাস্তার একটা স্ট্রিট গার্ল এসে তোমাকে কি বললো, ওই কমেন্টসটা নিয়ে তোমার মাথা ঘামানোর কিছু নাই। মুন্না ভাই, আমি আপনাকে বলবো, গো আহেড, আপনি আপনাদের কাজগুলি সুন্দরভাবে করেন, আপনি আপনার কাজগুলি করেন, আমরা আপনার সাথে আছি। আর আরেকটা জিনিস হচ্ছে যে বাংলাদেশ পৃথিবীর সব লতেই আছে যে ওই দেখবেন যে আপনি টাকার বিনিময়ে যখন কোনো কাজ করবেন, এটা কোনো মামলা দিতে পারবে না ভাই। আপনি তো ভাই একজনের ঘরে রিজিক দিচ্ছেন ভাই, আপনি তো মহানুভবতার পরিচয় দিচ্ছেন ভাই। সো আপনি যে টাকাগুলো দিচ্ছেন, এটা স্টক জারি করতে না। মুন্না তো টাকা বিনা পয়সা কিছু করা নেই। হ্যাঁ,
সো এর জন্যই বললাম মুন্না ভাই তুমি কাঁদবা না, পুরুষ মানুষের কাছে আসলে ভাই ভাই কান্নাকাটি করাটা আসলে সাজে না। হ্যাঁ তুমি কাঁদবা কেন, তুমি তো ভাই মিউচুয়াল কন্ট্রাক্টে গেছো তাই না, তুমি কন্ট্রাক্টে গেছো, তোমার তো এখানে ওপেন সবাই, তুমি তো জোর করে কোনো কিছু করো নাই মুন্না ভাই, তোমার এখানে অরিড হওয়ার কিছু নাই, কারণ তুমি তো আর জোর করে নেপাল যাও নাই, তোমার নিচে বলে তুমি গেছো তাই না। সো মানুষ লাস ভেগাস যায়, পাতায়া যায়, ঘুরতে যায়, তুমিও গেছো, ঠিক আছে, তুমি এখানে অরিড হওয়ার কিছু নাই, তোমার এখানে দোষ নাই, তুমি বোকা মানুষ, তোমাকে নিয়ে গেছে, তুমি বিশ্বাস করে গেছো তাই না। সেগুলো নিয়ে এগুলো নিয়ে তুমি অরিড হচ্ছ কেন। হ্যাঁ তুমি ফল করছো যেটা তুমি তোমার সন্তান স্ত্রীর কাছে কিছু ছোট হইছো, সো এটা তোমার জন্য একটা লার্নিং যে লাইফে তুমি এমন কারো কিছু একটা ব্ল্যাকমেলের হাত থেকে বা যেটাই তুমি করছো, বাট আমরা সব আমি একটা জিনিস লাস্টে বলবো যে দিন শেষে যাতে আল্লাহ মানুষকে মহিলা হেদায়েত দান করুক, যে আসলে আমি যে কাজটা করছি সেই কাজটার আসলে প্রতিফলন কি সেটা পাবে। তোমার বসার জন্য কোনো কিছু বলা থাকলে বলো, এক লাইনে বলবা। আমি আমি ভাইয়া আমি একটা এতক্ষণ টাইম আপনি দিতে পারবেন না, আপনি বলার টাইম দিতে আমি 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 একটা দর্শকদের জন্য মানে একটা কথাই বলবো যে এক লাইনে বলবা, এক লাইনে বেশি না। এক লাইনেই বলবো যে সেটা হচ্ছে যে মানে আপনারা আসলে কোনো গুজবে বা প্রপাগান্ডায় কোনো কান দিবেন না। আমি শুধু একটা কথাই বলবো যে আমি সানি ভাইকে একটা কথা বলবো যে সানি ভাই তুমি আসলে এই ফালতু মানুষগুলাকে তোমার লাইফ থেকে ইরেজ করে দাও, এটা এজ এ ছোট ভাই হিসেবে তোমার মধ্যে আমার চাওয়া। আমাকে শুনো, আমি ওই যে লাথি খেলে চুরার বই লোক না, আমি লাথি মারলে আরো বিশাল বড় রেজাল্ট মারবো, এটা চিনো তো, জানো তো তোমরা। ভাইয়া তুমি জানো যে আমরা তোমার ছোট ভাই, সো আমরা অস্ত্র জমা দিছি, ট্রেনিং জমা দিই, হ্যাঁ এটাই, কথাটা মাথায় রাখবা। এটা আমাদের মুখের বাণী হচ্ছে গুলি, ঠিক আছে ভাইয়া। আমরা অস্ত্র ট্রেনিং সবই, কোনো কিছু জমা দিনি। হ্যাঁ, আর এইসব আকাশ নিবিড়, বর্ষা চৌধুরী এগুলা ভাইয়া এটা তোমার ক্লাসের না, এই ক্লাসিক লোকদেরকে নিয়ে ভাইয়া অনেক কিছু আছে ভাই, আমরা নতুন ভাবে তুমি আরো মিউজিক ভিডিও করতে পারো, তুমি কন্ট্রিবিউটর, তুমি তোমার কাজ নিয়ে থাকবা। এবং এবার তুমি শুনো, তুমি শিশু থাকো, এবার একটু মুন্নাকে বলতে দাও, মুন্নার কথা শুনি, মুন্না বলো। ভাইয়া লাইভে লোক মুন্না তোমার কথা আটকে আটকে আসতেছে, তুমি নেক্সট করো। লাইভে এতগুলো লোক, প্রায় 100 লোক দেখতে একটা ভুল মানুষের পাশে দাঁড়াইছে। তুমি লাইভ থেকে চলে যাও, মুন্নার ফ্রিকোয়েন্সিটা ব্রেক করতেছে, বুঝছো। আচ্ছা ঠিক আছে, ওকে মুন্নার কথা শুনি, মুন্নার কথা শোনা খুব ইম্পর্টেন্ট। লিভ নাও, হ্যাঁ ভাইয়া, কত হ্যাঁ বলো, মুন্না বলো। আপনার এই লাইভের মাধ্যমে আমি সারা পৃথিবীর বাংলাদেশি মানুষের কাছে আমি ক্ষমা চাই যে আমি একটা ভুল মানুষের পাশে দাঁড়াইছিলাম। রাসেল মিয়া, আকাশ নিবিড়ের বোন মাহমুদ সানি, ডিএ এবং শিল্পী সমাজের কাছে আমি ক্ষমা চাই। আমি একটা ভুল মানুষের পাশে দাঁড়াইছিলাম, যার জন্য আমার জীবনটা উৎসর্গ করেছিলাম। সে আমার বিরুদ্ধে কিভাবে এই ভিডিও, এই ফটো তোলে, একটা ফটো তোলাই তো তার অপরাধ, তাই না? আমি তাদের কাছে ফটো তোলা অপরাধ, কিন্তু ওটা পারমিশন ছাড়া ওটা দেওয়াটা আরো বেশি অপরাধ। ক্ষমা চাই আপনাদের বিরুদ্ধে, যেন আমি জানি ফিউচারে আমি নতুন মিডিয়াতে, আমি মিডিয়া অ্যাঙ্গেল বুঝি না, আমি একবারই বুঝিনি মিডিয়া অ্যাঙ্গেল, মিডিয়া পলিটিক্স আমি বুঝি না। যখন আমার সিনেমাটা রিলিজ হয়েছে, আমার সিনেমাটা 7 দিন পরে না 5 দিন পরে স্টার সিনেপ্লেক্স থেকে এত বড় এত ভালো মানের একটা সিনেমা নামাই দেওয়া হয়েছে, বিকজ ওই যে কি বলে এমডি ইকবালের জন্য, কারণ ওনারটা না হলে আমারটা নামাই দেবে, এটা একটা পলিটিক্স, বুঝছেন? ওই পলিটিক্সের সীমা আমি হয়েছি। শোনো দেখো মুন্না, মিডিয়াতে পলিটিক্স হবে, এগুলোতে ওয়াইড হওয়ার কিছু নেই, পলিটিক্স তোমাকে সামনে আগে যাচ্ছে। সাকিব খান সাকিব খান অনেক পলিটিক্স সৃষ্টি করেছে, ও সামনে আগে গেছে। 4.5 মাস 4 মান্থ 15 ডে কিন্তু যমুনা ব্লকবাস্টার আমার সিনেমাটা চালাইছে। একটা নতুন অভিনেতার সিনেমা 4 মান্থ 15 ডে যমুনা ব্লকবাস্টার চলছে, তাহলে স্টার সিনেপ্লেক্স থেকে কেন হয়েছে? আমি 7 লক্ষ টাকা পাইছি যমুনা ব্লকবাস্টার থেকে, 7 লাখ টাকা, যেটা সারা বাংলাদেশ থেকে পাই নাই, বুঝছেন? তো তাহলে তারা কয় টাকা পাইছে? না সেটা আপনার আমাদের শুধু ঢাকা চিন্তা করলে তো হয় না, ঢাকা বাইরে যেসব হল আছে ওইসব হল তো সিনেমা চলে, খুব ভালো করে সিনেমা চলে। সিঙ্গেল স্ক্রিনে ওগুলোর হিসাব থাকে না, ওগুলো থেকে কন্টাক্ট নেয় 10,000 20,000 5,000, আপনি বুঝেন একটু। হ্যাঁ জানি। তো স্টার সিনেপ্লেক্স থেকে নামাই দিচ্ছে শুধুমাত্র ইকবাল ভাই সিনেমাটার জন্য, রিভেঞ্জ। কারণ রিভেঞ্জে বলছিল কামিং সাউন্ড, এটা প্রতিবাদ করছিল ইকবাল ভাই, প্রতিবাদ করার কারণে দুটো সিনেমা একসাথে নামাইছে, যাতে আমার সাথে নামাই দিচ্ছে 3 কোটি টাকা সিনেমাটা নামাই দিচ্ছে। কিন্তু একটা আপনি যদি লেখেন ইন্টারনেটে পাবলিক রিভিউ ডালফল, বাংলা সিনেমা পাবলিক রিভিউ ডালফল, যদি একটা লোক যদি খারাপ কথা বলে, তাহলে আমি মিডিয়া ক্যারিয়ার ছেড়ে দেব ভাই। আমি মিডিয়া ক্যারিয়ার একটা লোক যদি দেখেন এই সিনেমাটা ভালো হয় না, কারণ আমি কখনো 3 কোটি টাকা দিয়ে আপনি কখনো নাটক বানাইতে যাবেন, অবশ্যই সিনেমা বানাইবেন। কারণ আমরা এখন শোনো মুন্না, তোমার কথা বলি, সেটা হচ্ছে তুমি কি করবা না করবা আমি জানি না, তোমার কথা মিউট হয়ে যায় মুন্না, তোমার কথা মিউট হয়ে যায়, কথা শোনা যায় না। হ্যাঁ বলেন, শুনতেছি, বলেন। শোনো, তুমি বর্ষার সাথে মিলো, আমি তোমাকে এবার আমি পুরো পাবলিকলি একটা ডিক্লেয়ার দিই। শোনো, আমাকে ওই সময় অনেকে জিজ্ঞেস করছিল যে আমি কেন ক্ষমা করে দিয়েছিলাম, কেন এই করে দিয়েছিলাম, অনেক কথা শুনছি, বুঝছো। দেখো একটা কথা বলি, তো ওই সময় যদি আমি বর্ষাকে অ্যারেস্ট করি, তুমি কিন্তু খুব বর্ষার বোজন ফ্রেন্ড হয়েছিল না, ক্লোজ ফ্রেন্ড হয়েছিল বর্ষাকে। দাঁড়া, আমাকে বলছো তুমি টাকা দিয়ে ব্যাকআপ দিছিলা, তুমি শোনো, তুমি নিজে বলছো যে বর্ষা
আমার ভিডিও নিয়ে প্রচার করবে, চারিপাশে ছাড়বে অশ্লীল ভিডিও বা পার্সোনাল ভিডিও, সেটার জন্য তোমার কাছে টাকা নিচ্ছে, তুমি জানতা না এটা আমার ভিডিও, রাইট? আচ্ছা, তাই তো? সে আমার কাছ থেকে টাকা নিয়েছে বিকাশে, কিন্তু আপনার ভিডিও নেবে না, কার ভিডিও নেবে আমার জানা, এটা আমি জানতাম না। আচ্ছা, এবার পয়েন্টে আসো। এবার সত্যি কথা বলো, এবার ওই সময় যদি সত্যি আমি বর্ষাকে অ্যারেস্ট করতাম, তুমি মুন্না যায় কিন্তু ঠিকই টাকা টাকা দিয়ে হইলো ওর জামিন টামিন নিয়ে আসতা, তাই না? ওই সময় তুমি ইমোশনাল হয়েছিল। মেবি